বন্ধুরা, আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি মন দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন শুধু ফুল, বই আর প্রসাদেই গুরুত্বপূর্ণ নয়, ওই দিনে আমরা কি খাচ্ছি সেটাও আমাদের জীবন ও ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন একটি বিশেষ খাবার আছে যেটা গ্রহণ করলে বিদ্যা, মনসংযোগ ও শুভ শক্তিকে বাধা আসতে পারে। আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ মানুষই অজান্তে সেই ভুলটা করে ফেলেন। আজকের অমৃতবাণীতে জানবো সরস্বতী পুজোর দিন কোন খাবারটি এড়িয়ে চলা উচিত এবং কেন। কোন খাবারটি খাবেন না? পেঁয়াজ ও রসুন। সরস্বতী দেবী হলেন বিদ্যা, জ্ঞান, শুদ্ধতা ও শাস্ত্রিক শক্তির প্রতীক। পেঁয়াজ ও রসুন তামসিক খাদ্য হিসেবে পরিচিত, যা মনকে অস্থির করে এবং একাগ্রতা কমায়। তাই সরস্বতী পুজোর দিনে এই দুটি খাবার শাস্ত্রমতে পরিত্যাজ্য। কেন এই দিনে পেঁয়াজ রসুন নিষেধ? ওই দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনা, লেখা, সৃষ্টিশীল কাজের সূচনা হয়। পেঁয়াজ রসুন মনকে ভারী করে, রাগ ও অস্থিরতা বাড়ায়, যা বিদ্যার দেবীর স্বভাবের বিপরীত। যদি ভুল করে খেয়ে ফেলেন, ইচ্ছাকৃত না হলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মনে মনে ক্ষমা চেয়ে দেবীর নাম নিন। ওই দিনটা সহজ ও সংযমের সাথে কাটান। তাহলে কি খাবেন? ভাত, খিচুড়ি, লাবড়া, ফল, দুধ ও মিষ্টি প্রসাদ। সাত্ত্বিক খাবার মনকে শান্ত রাখে এবং বিদ্যার শক্তি গ্রহণে সাহায্য করে। একটি ছোট্ট বিশ্বাসভিত্তিক কথা, সরস্বতী পুজোর দিনে শুধু পেট ভরানো নয়, মন পরিষ্কার রাখাই সবচেয়ে বড় পুজো। এই ছোট্ট নিয়মটি যদি আপনি মেনে চলেন, বিশ্বাস করা হয় বিদ্যা ও বুদ্ধিতে দেবী কৃপা বজায় থাকে। এই অমৃতবাণী যদি উপকারে আসে তাহলে কমেন্টে লিখুন জয় মা সরস্বতীর জয়। আর এমন আরও ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। নমস্কার।